বাসায় কেউ আছেন? বিথি, বিথি। আপনারা? জি আমরা। ওসি স্যার আপনাদের সাথে একটু কথা বলতে চান। আপনাদেরকে এখনই আমাদের সাথে থানায় যেতে হবে। কিন্তু স্যার আমরা তো কিছু করি নাই। দেখুন, পুলিশ কাউকে হয়তো সন্দেহ করে না বা হয়রানি করে না বা দোষারোপ করে না। আপনারা থানায় যাবেন, ওসি সাহেবের সাথে কথা বলবেন, আবার নিজ দায়িত্বে চলে আসবেন। কিন্তু স্যার এলাকার লোকজন কিছু ভাবে যদি। এলাকার মানুষ কি মনে করলো বা কি ভাবলো সেটা দেখার বিষয় না, কিন্তু পুলিশ যদি ভাবে সেক্ষেত্রে আপনাদের জন্য বিপদ হতে পারে। আসলে স্যার থানায় না গেলে হয় না, আপনি জিজ্ঞেস করলে আমরা এখান থেকে বলে দিই স্যার। ওসি স্যার যেহেতু ডেকে পাঠিয়েছেন, আপনাদের অবশ্যই যেতে হবে। কথা বলে চলে আসবেন, আসেন। চলো। আসেন রিজভি, আসেন। ছোট ভাইয়ের মিসেস আর ছোট ভাইকে নিয়ে এসেছেন না? আসসালামু আলাইকুম। বসেন, আপনারা বসেন, প্লিজ বসেন বসেন। আচ্ছা বলেন তো, আপনার সাথে আপনার ভাবির সম্পর্ক কেমন ছিল? স্যার, ভাবির সাথে তো আমার সম্পর্ক খুব ভালো ছিল। ভাবি তো আমারে স্যার মেয়ের মতো দেখতো স্যার। মিথ্যে বলছেন কেন? ময়লা ফেলা নিয়ে দিনের পর দিন আপনারা ঝগড়া করতেন, এটা কি সত্য না? সত্যি স্যার। আর সেই ছোট্ট ঝগড়া রূপ নিয়েছে প্রতিশোধের। আপনারা ছিনতাইকারীর নাটক সাজিয়েছেন, দুইজন মিলে খুন করেছেন। না না স্যার, স্যার গতবার যা হয়েছিল স্যার। কি ব্যাপার, মন খারাপ করে বসে আছো কেন? তুমি নাকি ছেলে খেলে মন খারাপ করে থাকো। আচ্ছা, একটা কথা বলতো, আমার যেদিন প্রথম দেখছিলাম সেদিন কি কইছিলাম মনে আছে? আমি কিছুই বলি নাই, আমার সবকিছু মনে আছে। আমি যেদিন তোমাকে দেখতে গেছিলাম সেদিন ছোট ভাইকে সাথে করে নিয়ে গেছে। আমি তোমাকে বলছিলাম ভাইটাকে মানুষ করবে। আর আমি ওর হাতরে নিজের সন্তানের মতো করে মানুষ করছি, লালন পালন করছি। কত মানুষ আমার কত কথা কইছে, বন্দা, অপায়া। আমি কারো কোনো কথায় কান দিই নাই, তুমিও তো জানো। আমি কোনোদিন তোমারও কোনো কথা কই নাই। একমাত্র রাহা দিয়া ছিল আমাগো সংসারের সবকিছু, আমাগো জীবনের সবকিছু। আজ সে ভাই আমার বউয়ের কথা শুনে সারাক্ষণ তোমার সাথে ঝগড়া করবে। ভাই আমারে মাফ করে দেন ভাবি, আমি আর কখনো আপনার সাথে এরকম ব্যবহার করব না। ভাই আমি খুব ভুল করে ফেলাইছি ভাই, সত্যি কইতাছি, আমি কথা দিতেছি আর কখনো এরকম করব না। বিথি, আমি তোরে মাফ করে দিছি বোন। তুই তো আমার ছোট বোনের মতো, এত মাপ চাওয়ানোর কিছু নাই। আমরা সবাই মিলেমিশে একসাথে সংসার করব, এটাই আমরা সবসময় চাই। আমার ভুলে গেছে ভাবি, আমার ভুলে গেছে, আমার মাফ করে দাও ভাই। তুমি যদি আমার মাফ না করো আমি কিন্তু তোমার পাও ছাড়ব না। এই, তুই তো আমার ছোট ভাই, আমার সন্তানের মতন, তোর স্থান কিন্তু আমার পায় না, আমার বুকে ভাই। ভাই ভাই আমি ভুল করে ফেলাইছি, আমি আর জীবনে তোমার সাথে বেদনা করব না। ভাবি তুমি আমার মাফ করে দাও ভাবি। রাহাত, তোরা ছোট থেকে লালন পালন করছি নিজের আপন ছোট ভাইয়ের মতো, সন্তানের মতো। তুই আমাকে সংসারের সবকিছু, মাপ চাওয়ান লাগবো না। তুই যে ভাই ভুল বুঝতে পারছস, এটাতেই আমাকে অনেক শান্তি। আমি বলছিলাম না রাহাত এরকম হতে পারে না, দেখছো ওদের ভুল ওরা বুঝতে পারছে। স্যার, ভাবি তো আমাগো সংসারে মায়ের মতো, সেই ভাবিরে আমরা কেন খুন করব স্যার? এইটা আপনি কি কইতাছেন স্যার? এটা কোনো কথা হইলো স্যার? আচ্ছা ঠিক আছে, আপনারা এখন বাসায় যাবেন, প্রয়োজন হলে আবার আপনাদেরকে ডাকবো, ঠিক আছে? বেশি নড়াচড়া করবেন না, কোথাও যাবেন না। স্নিগ্ধা, স্যার। ওনাদেরকে বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। ওকে স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। স্যার। যান, নিয়ে যান। রিজভি, স্যার।
রিক্সাওয়ালাকে আমার দরকার। রিক্সাওয়ালা অবশ্যই কোনো না কোনো কিছু জানে, স্যার হয় সেটার সাথে জড়িত, না হলে এই ব্যাপারে তাকে ইনফরমেশন দিতে হবে। ওই এলাকায় যতগুলি রিক্সাওয়ালা আছে প্রত্যেকের সাথে কথা বলবেন এবং ওকে ফাইন্ড আউট করার ব্যবস্থা করবেন। স্যার প্রয়োজনে আপনি ছদ্মবেশ নেবেন, ঠিক আছে? স্যার ওকে, গো। থ্যাংক ইউ। ভাই তুমি আল্লাহর দোয়া লাগে কান্দাকাটি করো না ভাই। তুমি যদি আমরা কান্দাকাটি করো তুমি তো অসুস্থ হয়ে পড়বা। তুমি অসুস্থ গেলে আমাকে কি হইব কও? ভাই বিশ্বাস করো, যে আমার এত বড় সর্বনাশটা করছে আল্লাহ কোনোদিন তারা ভালো করবো না। ভাই কাইন্দো না, মনটা একটু সান্ত্বনা দাও ভাই। রেসার মতো তোর ভাবিটারে কে গুণ করতে পারে? ভাই আমাকে নিষ্পাপ ভাবিটারে কেরাই খুন করলো ভাই। ভাই আল্লাহর দোয়া লাগে ভাই, একটু কান্নাটা থামাও, মনটা শক্ত করো ভাই। আল্লাহর মালালা নিয়ে গেছে ভাই, কাইন্দো না ভাই। তুমি যদি আমরা ভাইয়া পড়ো তাহলে আমরা কারে নিয়ে বাঁচবো কও? চলো চলো ভাই, চলো কাইতে চলো, ওঠো। আল্লাহ কেন এত বড় শাস্তি দিল আমারে? ভাই কেন শাস্তি দিল? ভাই কাইন্দো না ভাই, চলো মনটা একটু সান্ত্বনা দাও, চলো আমরা খাইতে চলো।